প্রিয় শিক্ষার্থী সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। গতদিন আমরা পদার্থবিজ্ঞানের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম, প্রাস সংক্রান্ত। সেই প্রাসের যতগুলো ইকুয়েশন আছে সেগুলো আমরা দেখছিলাম। আজকে জাস্ট একটা ম্যাথ নিয়ে একটা না কয়েকটা প্রবলেম নিয়ে আলোচনা করবো আর কি। বোর্ডে দেখতে পাচ্ছ আমি একটা প্রবলেম আঁকেছি। তো প্রবলেমটা কি আগে বোঝার চেষ্টা করি। একটা বস্তুকে আনুভূমিকের সাথে 0 ডিগ্রি কোণে অর্থাৎ আনুভূমিকভাবে 8.2 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হয়েছে। আনুভূমিক বরাবর 8.2 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হয়েছে। তার গতিপথ এরকম হবে। কত উপর থেকে নিক্ষেপ করা হয়েছে এটা বলেনি, এটা জানার দরকার নেই। কোশ্চেনের সাপেক্ষে আমরা অ্যান্সার দেখবো। আর পি বিন্দুতে বেগের মান কত? তাহলে কি কোশ্চেন, পি একটা গতিপথের কোন একটা বিন্দু পি। ফার্স্ট কোশ্চেন হচ্ছে পি বিন্দুতে বেগের মান কত। তাহলে কি ইনফরমেশন দেওয়া আছে? আনুভূমিকভাবে 8.2 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হয়েছে। পি বিন্দুতে বেগের ডিরেকশন হবে, বেগটা আছে বরাবর, বেগের ডিরেকশন আছে 60 ডিগ্রি কোণ। পি বিন্দুতে বেগ কত? 1 নম্বর কোশ্চেন। 2 নম্বর 2 সেকেন্ড পর আনুভূমিক এবং উল্লম্ব দূরত্ব সমান হবে কিনা। অর্থাৎ আনুভূমিক দূরত্ব মানে এই দূরত্ব, উল্লম্ব দূরত্ব মানে এর মধ্যে সর্বোচ্চ ছোট থেকে প্রথম নিচে নামছে সেটা হচ্ছে উল্লম্ব দূরত্ব। আর আনুভূমিকভাবে কত দূরত্ব গেছে সেটা হচ্ছে আনুভূমিক দূরত্ব। এই দূরত্ব পরস্পর সমান হবে কি। আর 2 নম্বরটা 2 সেকেন্ড পর সেটা এমন 62 হবে। তিনটা কোশ্চেন। 1 নম্বর পি বিন্দুতে বেগ, আমরা প্রথম কোশ্চেনের সলিউশনে যাই। পি বিন্দুতে বেগ কত? 1। তো আমরা বলছিলাম প্রাসের ক্ষেত্রে বেগের দুইটি অংশ থাকতে, একটা আনুভূমিক, একটা উল্লম্ব অংশ। আনুভূমিক বরাবর প্রাস নিক্ষেপণ বিন্দু হতে পতন বিন্দু পর্যন্ত আনুভূমিক বেগের মানের কোনো পরিবর্তন হয় না। আমরা নিক্ষেপ করছি কত? আনুভূমিক 8.2 মিটার পার সেকেন্ড বেগ। সেখানে নিক্ষেপণ কোণ কত? 0 ডিগ্রি, কারণ আনুভূমিকভাবে নিক্ষেপ করলে থিটার মান 0 ডিগ্রি হয়। তাহলে আনুভূমিক বরাবর বেগ ভিএক্স আমরা জানি v0 cos থিটা। থিটার মান 0, ভিএক্স মানে ভি, অর্থাৎ আনুভূমিক ভিএক্স এর মানে 8.2 ইনিশিয়ালি। আর ভি ওয়াই সমান v0 sin থিটা মাইনাস জিটি ইনিশিয়ালি। তাহলে ভি sin 0 0 মাইনাস জিটি কত সেকেন্ড করবে সেটা বের করা যাবে। আমরা দেখি কি বিন্দুতে বেগ কত। আমরা জানি ভিএক্স ইকুয়াল টু দুইভাবে করা যায়, আমি দুইভাবে দেখাবো। ভিএক্স সমান কি? v0 cos থিটা নট। থিটার মান কত? 8.2 cos 0 ডিগ্রি, 8.2। ভিওয়াই সমান কত? v0 sin থিটা নট মাইনাস জিটি। v0 8.2 sin 0 0, তাহলে কি মাইনাস 9.8। ও পি মান তো জানি না, পি মানটা জানি না। তাহলে কি করা যাবে? তাহলে আমরা এভাবে পারবো না, আমরা শর্টকাট প্রসেসেই করি। আমি এভাবে করে যাই, সেটা কোশ্চেনে লম্বা হবে, শর্টকাট প্রসেসেই করি। ধরি পি বিন্দুতে বেগ ভি। তাহলে পি বিন্দুতে বেগের আনুভূমিক অংশ, পি বিন্দুতে বেগের আনুভূমিক উপাংশ ভিএক্স কত হবে? ভি cos থিটা। ঠিক আছে। নিক্ষেপণ মুহূর্তে বেগের আনুভূমিক অংশ কত ছিল? নিক্ষেপণ মুহূর্তে বেগের আনুভূমিক অংশ 8.2। তাহলে এই ভিএক্স এর মান 8.2 হবে। কারণ কি? নিক্ষেপণ মুহূর্ত থেকে পতন বিন্দু পর্যন্ত বেগের আনুভূমিক উপাংশের কোনো পরিবর্তন হয় না, এটা মনে রাখতে হবে। নিক্ষেপণ মুহূর্তে বেগের আনুভূমিক উপাংশ v0 cos theta naught is equal to 8.2 cos 0
8.2 মিটার পার সেকেন্ড। ভি নট কস থিটা নট 8.2 মিটার পার সেকেন্ড, এটা হবে, এটা ভিএক্স, অতএব ভিএক্স সমান হবে কি 8.2। then 8.2 is equal to v cos 60 degree, v is equal to 8.2 ভাগ cos 60 degree। কিছু বোঝা গেলে কি করলাম, অ্যান্সার কত আসে দেখা যাক। এটার অ্যান্সার কত আসে, 8.2√3, 8.2√3 মান হচ্ছে 16.4। 16.4 cos 60 মান হচ্ছে হাফ, এটা 2 দ্বারা গুণ করলে ঠিক আছে 16.4 আসছে। তাহলে আমরা 1 নম্বর সলিউশন করলাম, কিভাবে করলাম, পি বিন্দুতে বেগের মান বের করলাম। এটা অন্যভাবে করা যায়, যখন tan থিটা দিয়ে dx vy দিয়ে vy বের করে করা যায়। এটা একটু বড় হয়, এটা সোজা হয়, এটা ছোট হয়, আমরা এই প্রসেসটা শুরু করব। এখন দুই নম্বর সলিউশন একটু দেখি। 2 সেকেন্ড পর আণবিক দূরত্ব এবং উলম্ব দূরত্ব সমান হবে কিনা, 2 সেকেন্ডে আণবিক দূরত্ব এবং উলম্ব দূরত্ব সমান হবে কি, এটা আমরা করব। তো আমরা জানি প্রায় সমবেগে x অক্ষরে যায়, কিন্তু y অক্ষরে সমবেগে যায় না। তাহলে x অক্ষরে সমবেগে যাওয়ার দূরত্ব আমরা বের করি। 2 সেকেন্ডে আণবিক দূরত্ব, x লেখা, আমি তো x দিলাম, vx t মানে vx মানে 8.2 গুণ 2 16.4 মিটার। সহজেই করলাম, যেহেতু vx মানে বিনা cos থিটা এভাবে লিখতে পারতাম, cos থিটার মান যেহেতু 0, cos 0 মান 1 আসবে, এই কারণে এটাই লিখলাম। তবে 2 সেকেন্ডে উলম্ব দূরত্ব, এটা y দিলাম, v নট sin থিটা নট t মাইনাস হাফ dt। যেহেতু থিটার মান 0, sin 0, এটা 0 হয়ে যাবে, 0 মাইনাস হাফ গুণ 9.8 ইন্টু q2 স্কয়ার 19.6 মিটার, মাইনাস আসবে, মাইনাস আসবে। তো এখানে দূরত্বের মান চাইছে, যেহেতু x নট ইকুয়াল টু y, x নট ইকুয়াল টু y, সুতরাং আণবিক 2 সেকেন্ডে আণবিক দূরত্ব এবং উলম্ব দূরত্ব সমান হবে না। বোঝা গেল? যাই হোক, তাহলে আমরা কি করলাম, পি বিন্দুতে বেগ বের করলাম, 2 সেকেন্ড আণবিক এবং উলম্ব দূরত্ব বের করলাম 2 সেকেন্ড পরে, 2 সেকেন্ড সময়ে। প্রথম কোশ্চেন এবং দ্বিতীয় কোশ্চেন দুটো সলিউশন হয়ে গেল। 3 নম্বর কোশ্চেন, 3 নম্বরের ক্ষেত্রে এটা বুঝে দিলাম, এটা বুঝে দিই। তিন নম্বর কোশ্চেন, 2 সেকেন্ডে থিটার মান 65 ডিগ্রি হবে কি, তার মানে প্রাসের বেগের দিক বের করতে হবে, আমরা বেগের দিক বের করতে হবে। 2 সেকেন্ড পর বেগ, 2 সেকেন্ড পর vx তো vxই নট cos থিটা নট, এটা মানে 8.2 আসবে, আগে করে আসছি। vy সমান v নট sin থিটা নট মাইনাস dt sin 0 0 মাইনাস 9.8 গুণ 2 19.6 মিটার পার সেকেন্ড। এবার 2 সেকেন্ড পর প্রাসের বেগের দিক, tan থিটা ইকুয়াল টু আমরা জানি vy বাই dx,
এখানে ওয়াই মান ঋণাত্মক হওয়া মানে কি বেগ নিম্নমুখী, এই কারণে ওয়াই মান ঋণাত্মক আসছে। তোমরা থিটার মান নেগেটিভ আসতে পারে, কারণ আমরা যে রাশির ক্ষেত্রে থিটা মান ধরি নট সাইন থিটা টি বা বিভিন্ন সূত্র লিখি, এই থিটা নটটা হচ্ছে আনুভূমিকের সাথে কোণ এবং সে উপরের দিক থাকে, আনুভূমিকের সাথে উপরের দিক, আর এটা নিচের দিকে হওয়ার কারণে থিটার মান ঋণাত্মক আসতে পারে। সেক্ষেত্রে বলতে হবে যে আনুভূমিকের সাথে অত ডিগ্রি কোণের নিচের দিকে। যাই হোক, এখানে থিটা মান বের করা যাবে tan ইনভার্স -19.6 বাই 8.2। এটা একটা মান পাবো, কত মান পাওয়া যাবে? -67.3 মাইনাস চিহ্ন আসবে -67.3। তো আমরা এখানে অ্যাঙ্গেলের ক্ষেত্রে এটা আমরা নেগেটিভ উঠাই দিতে পারি 67.3 ডিগ্রি। লিখতে হবে যে এত ডিগ্রি কোণে নিচের দিকে, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। বেগের মানটা আমরা এখানে পজিটিভ বসাইছি, নিম্নমুখী বেগের মান, তারপরে আমরা পজিটিভ যে বসাইছি সেক্ষেত্রে শেষে বলে দিতে হবে যে আনুভূমিকের সাথে 67.3 ডিগ্রি কোণে নিচের দিকে রাশিটি নিক্ষেপ করবে। তো এইটা আছে এই প্রবলেমের, এইটা আছে সলিউশন। আরো বেশ কয়েক ক্যাটাগরি কোশ্চেন আছে পর্যায়ক্রমে। এখন আমরা যদি আরেকটা সলিউশন দেখি, এখানে গতি সংক্রান্ত অনেক অঙ্ক আছে, গতি দিয়েও আর বেশ কিছু অঙ্ক আছে, গতির অঙ্ক আমরা দেখব। তোমরা বাসায় অঙ্ক প্র্যাকটিস করবা, যদি সমস্যা হয় তাহলে প্রবলেম জানাবা, আমি পরবর্তী সলিউশন করার চেষ্টা করব। এবার ক্রিকেট খেলায় একজন ক্রিকেটার আনুভূমিকের সাথে নির্দিষ্ট কোণে একটা বলকে শুট করলো 45 ডিগ্রি কোণে 20 মিটার পার সেকেন্ডে। ত্রিশ ডিগ্রি 60 ডিগ্রি কোণে 30 মিটার পার সেকেন্ডে, 60 ডিগ্রি কোণ 30 মিটার পার সেকেন্ড। নিক্ষেপণ বিন্দু হতে এখন 30 ডিগ্রি মানে 30 মিটার পার সেকেন্ড, 30 ডিগ্রি মানে 30 মিটার পার সেকেন্ড বেগে 20 মিটার পার সেকেন্ড। নিক্ষেপণ বিন্দু হতে 60 মিটার দূরে নিক্ষেপণ একদম ফিল্ডার আছে, এখান থেকে 60 মিটার দূরে এই ফিল্ডার যেখানে যখনই যে বলটি শুট করলো সেই দিকে 8 মিটার পার সেকেন্ড থেকে দৌড় দিল বলটিকে ক্যাচ করার জন্য। কি বললাম, একজন ব্যাটসম্যান 30 ডিগ্রি কোণে 20 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করলো। নিক্ষেপণ বিন্দুতে 60 মিটার দূরে একটা ফিল্ডার আছে যে বলটিকে ক্যাচ ধরার জন্য 8 মিটার পার সেকেন্ড বেগে দৌড় দিল, এবং সে বলটি ক্যাচ ধরতে পারবে কিনা।
তো ক্যাচ ধরার শর্ত কি? অর্থাৎ প্রথমে দেখতে হবে সে বলের পাল্লা কোথায় সে বল পড়ছে এবং সেই বলের পতন বিন্দু এবং ফিল্ডারের মধ্যে দূরত্ব কত। তারপর দেখব এর বিচরণ কাল, অর্থাৎ বিচরণ কালের সমান সময়ের মধ্যে যদি সে ওখানে দৌড়ে যেতে পারে তাহলে ক্যাচ ধরতে পারবে, আর যদি বিচরণ কালের চেয়ে বেশি সময় লাগে তাহলে সে ধরতে পারবে না। যাই হোক, তা আমরা কি দেখবো? পাল্লা দেখবো, বিচরণ কাল দেখবো। তাহলে পাল্লা আর ইকুয়াল টু আমরা কি জানি v0 স্কয়ার বাই জি। (9.8 মিটার পার সেকেন্ড। এখন এটার পাল্লা কত আসছে? পাল্লা আসছে 35.5 মিটার। এটা হচ্ছে পাল্লা। আর বিচরণ কাল ইকুয়াল টু v0 sin θ নট বাই v 2 গুণ v sin t 9.8 2.04 সেকেন্ড। ঠিক আছে, এবার যেটা করতে হবে বলে কত দরকার, বল আনুমানিক এখানে করতে হবে এখানে, তাহলে এই ব্লকটা বের করতে হবে। বলে কত বিন্দু ও ফিল্ডারের মধ্যবর্তী দূরত্ব, বলে পতন বিন্দু মধ্যবর্তী দূরত্ব কত হবে? 60 মাইনাস 35.3। ঠিক আছে, 35 25 পয়েন্ট সামথিং আসবে। এটা আছে 24.65। মিটার। এইবার এই পতন বিন্দু তত্ত্ব এখানে ফিল্ডারে আসতে সময় বলে পতন বিন্দুটি ফিল্ডারে আসতে সময় আমাদের সময় ফিল্ডারের সমান ভিটি ইকুয়াল টু এস বাই ভি, এস এর মান হচ্ছে 24.65 বাই ভি এর মান কত? 8। তাহলে কত আসছে টাইমটা আমরা দেখব। তিন 24 3 পয়েন্ট সামথিং আছে, 3.8 সেকেন্ড। অর্থাৎ এই টাইমটা বিচরণ কালের বড়, তার মানে কি বল পড়ে যাবে তারপরে সে ফিল্ডার এখানে পৌঁছাচ্ছে, তার মানে সে বলটি ধরতে পারবে না। তাহলে আমরা কি করলাম? আমরা প্রথম থেকে আবার করি। একজন ফিল্ডার একটি ক্রিকেট বলকে আনুমানিক সাথে 30 ডিগ্রি করে 20 মিটার পার সেকেন্ডে নিক্ষেপ করবে। নিক্ষেপণ বিন্দুতে 60 মিটার দূরত্বে একজন ফিল্ডার আছে, ফিল্ডারটি বলটিকে ধরার জন্য 8 মিটার পার সেকেন্ড বেগে দৌড় দিল। ফার্স্ট কোশ্চেন একটাই দিয়েছিলাম যে ফিল্ডারটি ক্যাচ ধরতে পারবে কিনা। আমরা কোশ্চেন বলতে অনেক ক্যাচটা মিস হয়, মিস আমরা একটা মিস দেখবো না, সে বলের কাছে গেলেই আমি ধরো বলের কাছে নির্দিষ্ট সময় পৌঁছাতে পারে ধরতে পারে, এটা আমরা এই সেন্সে আমরা অঙ্কটা করবো। পাল্লা আর ইকুয়াল টু v0 স্কয়ার sin 2 θ বাই sin স্কয়ার θ বাই 3, সরি sin 2 θ বাই ভুল লিখেছি, ক্যালকুলেশন ভুল করতে কিন্তু ভুল লিখে ফেলাইছি। এইটা হবে এখানে sin 2 স্কয়ার হবে না, ভুল করে স্কয়ার দিছিলাম, তোমরা ঠিক করে নিন। এইটা হবে 35.5। বিচরণ কাল ইকুয়াল টু v0 sin θ বাই g, এটা পাচ্ছি। তাহলে বলের পতন বিন্দু হতে ফিল্ডারের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 24.65 মিটার। এখন 2.04 সেকেন্ড সময়ের মধ্যে যদি সে আসতে পারতো তাহলে সে বলটি ধরতে পারতো। এখন ফিল্ডারে আসতে সময় আমরা বের করে দেখলাম যে 3.8 সামথিং সেকেন্ড লাগে, অর্থাৎ যা বিচরণ কাল অপেক্ষা বেশি, অর্থাৎ বলটি পড়ে যাওয়ার পরে ফিল্ডার
সেখানে পৌঁছাতে পারে, সুতরাং বলটি ধরতে পারবে না। কারণ কোশ্চেন হতে পারে কত বেগে দৌড় দিয়ে ধরতে পারবে, সেই ক্ষেত্রে আমরা কি করবো, সেই ক্ষেত্রে ব্যবহার করবো আমরা এখানে ভির মানটা বের করবো, টির মান দেবো এইটা, অর্থাৎ বেগটা এরকম v = s/t, s এর মান আছে কত 24.65 আর টি মান আছে 2.0, এর মানটা যেটা আসে 5/24 12 পয়েন্ট সামথিং আসবে, 12 পয়েন্ট সামথিং মিটার পার সেকেন্ড বেগে যদি সে দৌড় দিত তাহলে সে বলটি ধরতে পারত। কোশ্চেন বিভিন্নভাবে ঘুরে আসতে পারে, বুঝতে পারলে সবগুলোই তোমাদের জন্য সহজ হবে। আর এখন বাসায় তোমাদেরকে বেশি বেশি অঙ্ক প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস আমাকে ফোনের মাধ্যমে অথবা ভিডিওর কমেন্টসের মাধ্যমে যদি কোনো সমস্যা থেকে থাকে জানাবা, আমি পরবর্তী ক্লাসে সলিউশন করার চেষ্টা করবো। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।